হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কিভাবে ফেসবুক গ্রুপ ওপেন করবেন নতুন নিয়মে, নতুন রুলস, ঠিক আছে? তো এটা আপনাদেরকে দেখাবো যে নতুন আপডেটে আপনারা কিভাবে ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন বা ওপেন করবেন, এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ। তো গাইজ ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? তো গাইজ চলেন আমরা দেখে আসি যে কিভাবে হচ্ছে প্রফেশনাল আপনি গ্রুপ করবেন, ফেসবুক গ্রুপ ওপেন করবেন নতুন আপডেটের নতুন রুলসের মাধ্যমে বা বলতে নতুনভাবে আপনারা কিভাবে ফেসবুক গ্রুপ ওপেন করবেন। তো ফার্স্টে আপনি ফেসবুকে যে মানে অরিজিনাল যে অ্যাপটা আছে তো ওইটাতে আপনি চলে যাবেন, ফেসবুকের যে অরিজিনাল অ্যাপ ফেসবুক, তো ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তো গাইস আপনি কি করবেন, সিম্পলভাবে এখানে থ্রি ডট যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে থ্রি ডট, তো জাস্ট এখান থেকে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। সবারই কিন্তু এখানে থ্রি ডট আসবে, তো জাস্ট থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে আপনি চুজ করবেন যে আপনার গ্রুপটা কোথায়, ঠিক আছে? এখান থেকে আপনি চুজ করবেন যে গ্রুপটা কোথায়। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ আইকন, তো জাস্ট এখান থেকে গ্রুপ আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একটা অপশন, সেটা হচ্ছে পেজ। আবার পেজে যেন ক্লিক করেন না, ঠিক আছে? তো অবশ্যই গ্রুপে অপশনটাতে ক্লিক করবেন। এখানে গ্রুপ দেখতে পাচ্ছেন, জাস্ট গ্রুপ বাটনে ক্লিক করবেন। তো আমি কিন্তু গ্রুপ বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইজ আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পাবেন প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এখানে গাইজ নিচে কিন্তু আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইজ এখানে কি করবেন, ক্রিয়েট গ্রুপ যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো গাইজ এখানে কি করবেন, জাস্ট এখান থেকে ক্রিয়েট গ্রুপ, ঠিক আছে? তো ক্রিয়েট গ্রুপ অপশনে ক্লিক করবেন। আমি আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি এখানে দেখতে পাবেন প্লাস আইকন, জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে ক্রিয়েট গ্রুপ যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট ক্রিয়েট গ্রুপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো গাইস এখানে আপনাকে আপনার গ্রুপের নামটা চুজ করতে হবে, আপনি কি গ্রুপের নাম দিতে চাচ্ছেন সেটা দিবেন। আমি আমার দেখানোর ক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটা ইউজ করতেছি, ঠিক আছে? আমার চ্যানেলের নাম হচ্ছে পিএটিক অফিসিয়াল। তো আমি চ্যানেলের নামটা ইউজ করলাম। তারপরে এখানে আপনি দেখতে পারবেন প্রাইভেসি অপশন দেখতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনি প্রাইভেসি অপশনের নিচে দেখতে পারবেন। তো এই আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? এই আইকনে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। নিচে থেকে আপনি যেটি করবেন সেটা হচ্ছে অবশ্যই পাবলিক করে দিবেন, ঠিক আছে? গ্রুপটা পাবলিক করে দেবেন। তো পাবলিক করা হয়ে গেলে তারপরে এখান থেকে নেক্সট যে আইকনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, নেক্সট আইকন, জাস্ট এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে নিচে কিন্তু এই যে অপশনটা ওপেন হবে। তো এখন আপনি ক্রিয়েট গ্রুপ যে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে ক্রিয়েট গ্রুপ অপশনটাতে ক্লিক করবেন। তো ক্রিয়েট গ্রুপ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নিবে গাইস, তারপরে হচ্ছে আপনার মূলত গ্রুপটা ওপেন হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার বন্ধু বান্ধবকে আপনি এখান থেকে ইনভাইট করে দিতে পারেন। তো আমি এখান থেকে ইনভাইট করে দিচ্ছি 3-4 জনকে। আপনি ইচ্ছা মতো আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে সবাইকে আপনি ইনভাইট করে দিতে পারেন। তো আমি ইনভাইট করে দিচ্ছি। ইনভাইট করা হয়ে গেলে আপনি কী করবেন, সিম্পলভাবে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট আইকন, তো জাস্ট এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। তো নেক্সট আইকনে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস এখানে আপনি আপনার গ্রুপের নামটা দিতে, মানে গ্রুপের যে কভার যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এখন বর্তমানে দিচ্ছি না, তো আপনি চাইলে এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? জাস্ট এখান থেকে এডিট বাটনটা আছে, তো এডিট বাটনে ক্লিক করে আপনি দিতে পারেন। তো আমি সিম্পলভাবে একটা দিয়ে নিচ্ছি। তো এডিট বাটনে ক্লিক করলাম, আপলোড নিউ ফটো, আমি একটা ফটো আপলোড। তো গাইস গ্রুপটা আমি এটা এই ছবিটা ইউজ করলাম। তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন সেভ আইকন, জাস্ট এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার গ্রুপটা কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে? ওপেন হয়ে গেল। তো মূলত উপরে দেখতে পাচ্ছেন আপনার যে ইটা আছে, ছবিটা আছে, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে আমাদের গ্রুপটার যে নাম সেটা কিন্তু চলে এসেছে, সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। এখানে আপনার সেটিংগুলো দেখবেন, এখানে ক্লিক করে আপনি অ্যাডমিশন দিতে পারবেন যে কাকে আপনি অ্যাডমিশন দিতে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলি, এখান থেকে উপরে দেখতে পারবেন হচ্ছে ম্যানেজ নামে একটা অপশন, ঠিক আছে? ম্যানেজ, তো ম্যানেজ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিং করতে পারবেন, গ্রুপের অ্যানালাইজ দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানে গ্রুপের মানে অনেক কিছু অ্যানালাইজ আপনারা দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার গ্রুপের অ্যাডমিন কীভাবে রাখবেন, অ্যাডমিন, তো অ্যাডমিন এখান থেকে অ্যাসিস্টেড এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে উপরে দেখতে পারবেন সেটিং আইকন, সেটিং আইকনে ক্লিক করে আপনারা গ্রুপের কাস্টমাইজ মানে গ্রুপের সেটিংগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন। তারপরে হচ্ছে নেম অ্যান্ড ডেসক্রিপশন, এখান থেকে চাইলে আপনি আপনার গ্রুপের ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারেন, করে সেভ করবেন। এগুলো আশা করি আপনারা পারবেন। তারপরে কভার ফটো চেঞ্জ করতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, আপনার গ্রুপের ট্যাগ ইউজ করতে পারবেন এখানে, ঠিক আছে? তো এগুলো ট্যাগ দিয়ে দিবেন, আপনার গ্রুপটা কি রিলেটেড হতে যাচ্ছে সেই ট্যাগটা আপনি এখানে দিবেন। তারপরে হাইড গ্রুপ, এখান থেকে ভিজিট হাইড করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে মেম্বারশিপ এখানে দেওয়া আছে,
ঠিক আছে, মেম্বারশিপ অ্যাডমিন থাকবে, মডারেটর থাকবে, গ্রুপ এক্সপার্টার থাকবে, নিউ মেম্বার, এগুলো সবগুলো অন করে রাখবেন। ঠিক আছে, তো এখান থেকে মানে এই গ্রুপের সেটিং আপনারা এখান থেকে করে নিতে পারেন গাইস। ঠিক আছে, তো গাইস আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা কীভাবে ফেসবুকের গ্রুপ, ঠিক আছে, প্রফেশনালভাবে গ্রুপ আপনারা ক্রিয়েট করবেন। এভাবে মূলত ফেসবুকে গ্রুপ মানে করা হয়, মানে তৈরি করা হয়। এবং চাইলে আপনি এখান থেকে ইনভাইট যে অপশন দেখতে পাচ্ছেন, ইনভাইট করতে পারেন। ঠিক আছে, আপনার গ্রুপটা ইনভাইট করতে পারেন। ঠিক আছে, সবার কাছে ইনভাইট করে দিতে পারেন। ওকে, তো গাইস আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি যে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি ভিডিও থেকে বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।